আচ্ছা সবাই হরি বলেছেন? সবাই হরি বলেছেন? এইদিকে তো মাল ফাঁকা। আরে কই ধর্ম? ধর্ম চলে গেছে গো ভাগারে। আরে এই জন্যই বলে, এই জন্যই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা, নাকি বলছেন? মনে মনে চিন্তা করছেন ধন খানে যুগায়, দোতলা একটা বাড়ি আছে আমি 5 তলা করবো, 3 বিঘা জমি আছে আর 4 বিঘা জমি করব, বড় একটা ধানের গোলা আছে আমি 4টে ধানের গোলা করব। আচ্ছা মূল্যে যদি আপনার বেটা না থাকে কোনো মান থাকবে? আরে এই জন্যই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা, আরে খোল খাইয়ে লাভ কি হবে গায়ে যদি হয় ঠেটা। ঠিক আমার পাল্লাদার হচ্ছে ঠেটা মাল। ঠেটা মাল কাদেরকে বলা হয় জানা আছে? এখানে ঘোষ আছেন, ঘোষ বিশেষ করে তারা ভালো জানবে, নাকি বলছেন? তাকে যতই খোল খাওয়ান, যতই ভালো মন্দ খাওয়ান, যতই জোয়ালি খাওয়ান, ওই 1-3 পায়ের বেশি কিন্তু দুধ পাবেন না। ইনি রয়েছে নাকি ঘোষ, সেই জন্য এত হাসি আর দেখাচ্ছে ঠেটা মাল কাকে বলে আমাকে আর বোঝাতে হবে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, 12-13 বছরের একটা ছেলে, খুব বেশি বয়স নয়, সামান্য 12-13 বছর বয়স হবে, এইরকম একটা ছেলে বাবার কাছে এসে বলছে বাবা, বলে কি হলো? বলছে বাবা আমি এবার বিয়ে করব, আমি বিয়ে করতে চাই। তা বাবা বলছে হারে এই তো তোর সামান্য বয়স, এমন তো বেশি বয়স তোর হয়ে যায়নি, তাই এত কেন বিয়ে পাগলা ধরেছে? তা বলছে না আমি বিয়ে করব। বাবা মনে মনে চিন্তা করছি এখনকার যা দিনকাল, না জানি কোন ঘরের লোককে কোন ঘরে চলে আসছে, মা লক্ষ্মী নিয়ে ছেলে আসছে, তার মানে মান সম্মান থাকতে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো, না জানি কে কার মা লক্ষ্মী নিয়ে চলে আসবে তার ঠিক ঠিকানা না। তাই বাবা তখন বলছে বেশ, তা বিয়ে যখন করবে বলছিস তা মান সম্মান থাকতে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। তা বল শ্যামল তুই কাকে বিয়ে করবি? কাউকে ঠিক করে রেখেছিস নাকি? বলে হ্যাঁ বেশি দূরের নয় ঘরেই আছে। কাকে বিয়ে করবি? তা বলছে আমি ঠাকুরমাকে বিয়ে করব। ঠাকুরমা কাকে বলে গো? আমাদের সনাতন ধর্মে বাবার মাকে ঠাকুরমা বলা হয়, নাকি বলছেন? তা বলছে বাবা আমি ঠাকুরমাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে আরে দেশার মেয়ে পেলি না, এত সুন্দর সুন্দর সব মেয়ে, এত সুন্দর সুন্দর নাম, রিঙ্কি, টিঙ্কি, বিউটি, সুইটি, এত সুন্দর নাম, এত সুন্দর মেয়ে থেকে আর তোর মেয়ে পেলি না? তা বলছে না আমি ঠাকুরমাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে তা তুই আমার মাকে কেন বিয়ে করতে যাবি? ছেলে ভারী চালাক। ছেলে তখন বলছে কেন বাবা, তুমি যে আমার মাটাকে বিয়ে করে বসে আছো। বাবা তখন মাথায় হাত, সর্বনাশ, আরে এই 13-14 বছর থেকে তোকে আমি এই মানুষ করলাম, আরে তোর মাকে যদি আমি বিয়ে না করতাম তুই হতে কেমন করে? তাই হয়েছে আমার পাল্লাদারের অবস্থা। আমি আহামরি এমন কিছু জিজ্ঞাসা বা দাবি তোমায় রেখে যাওয়া হয় নাই যে তোমাকে এত তেরিমেরি করতে হবে। ওরে হারে তুরে লেলি রে খেপি রে বাবারে বাবারে, ওরে আমার নবদ্বীপের গোঁদ ভাঙা পণ্ডিত। তাই আমি প্রথম আসরে উঠি আমার বন্দনা গীতিকে ইতি করে, এই ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তারা চলার বলার পথকে প্রশস্ত করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তাহার দরে এত 2 ঘন্টা সময় নেওয়ার মতো তোমাকে আলোচনা আমি দিই নাই। আমাদের কাকাবাবু বলে দিয়েছে একদম ছোট ছোট সংক্ষেপে সংক্ষেপে দিতে হবে নাকি? তা আমার নাকি প্রশ্ন করা ভুল হয়েছে, আমার নাকি প্রশ্ন করা ভুল হয়েছে, আমার নাকি কি জ্ঞান নাই বলে যাচ্ছিল, আমার নাকি সেই জ্ঞান নাই। আর ওর সব জ্ঞান আছে, ওর যত জ্ঞানের সাগরে একবারে প্রশান্ত মহাসাগর। ওই আমার নবদ্বীপের গোঁদ ভাঙা পণ্ডিত হারলে যারা বাবাজি হয় এইরকমই হয়, যারা হারলে বাবাজি হবে তখন বাবারে এত কথা বলার ধরন, তখন আর ভাতকে ভাত বলবেন না,
তখন বলে ভাতকে বলবো অন্ন। ঠিক। আমরা কি বলি ভাত খাবো নাকি মা, তখন আর ভাত খাবো বলবে না, হালে যখন বাবাজি হবে না বলে ভাতকে বলবে অন্ন, তরকারিকে বলবে ব্যঞ্জন, দুধকে বলবে দুগ্ধ, ঘিকে বলবে ঘৃত, আর দইকে বলবে দধি। এই তো তোমাদের বাবাজি। তোমার যদি ভুল আমি ধরতে যাই না, কম বলে লোম বাঁচা হয়ে যাবে। ও নাকি শিখা বাঁধে বলে গেল না, শিখা বাঁধে। আমি বলেছিলাম এরিয়াল বাঁধো, এরিয়াল নাও। আগেকার দিনে যারা টিভি রাখতো বাড়িতে, রাখা হতো কি এরিয়াল, যাতে টাওয়ারে রাখা হয়। আমি একটু ঠাট্টা করে বলেছিলাম এরা নিশ্চয় ভগবানকে পেতে চাই, যার জন্য টাওয়ারও ধরে রেখেছে ভগবানকে পাওয়ার জন্য। জানিস আমি রেখেছি শিখি, হ্যাঁ শিখি বাঁধার মন্ত্র বলতে গিয়ে ভুল করে আবার খোলার মন্ত্র বলে ফেলেছে। কি গোসাই বাবা, ওই দেখুন বসে আছে ভদ্রলোক আমার, মিলিয়ে দেখবেন, এরকম ইউটিউব চলছে, আমি মিথ্যা কথা বলবো না, গান শুনতে পাবেন। ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানুচ বিষ্ণু নাম সহস্রেণ শিকা বন্ধনং করম মোহ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিকা বাঁধার মন্ত্র। আর আমার এই ভুলবশত দাদা আমার কি বলতে যে কি বলে ফেললো, গচ্ছন্তু সকলে দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা, এই লাইনটা যায় না, দ্বিতীয় লাইনে দুটো কথা বলি নিতাই করে হরিবল হয়ে বলেছে। আমাকে যদি তুমি বলতে পারো নিজের ভুলটা দেখো, খবরদারে আমার কথা বলতে আসবে না। আমি কে তুমি চেনো না, ধর্ম আছে, ধর্ম আছে কোথায়? পিতা ধর্ম আছে, মাতা ধর্ম আছে, বলে গেল সূর্যের ধর্ম আছে, পবনের ধর্ম আছে, সূর্যের ধর্ম আছে। সূর্যের যদি ধর্ম থাকতো, যার নাম গ্রহরাজের মধ্যে এক নাম, যার নাম হচ্ছে গ্রহরাজ শনিদেব, এই সূর্যদেব কে গ্রহরাজ বেঁধেছিল কেন? বলতে পারো দাদা, ধর্ম যদি ছিল, যার নাম পবনদেব, যার নাম বাতাস পবনদেব, পবনদেবের নিশ্চয় স্ত্রী আছে, নিজের স্ত্রী থাকাকালীন করলেন কি, যার নাম অঞ্জনা বানরী, সতীত্ব হরণ করেনি? যার নাম কুন্তী, তারা সতীত্ব হরণ করেনি? খবরদার মিথ্যা কথা বলবে না। যার ছেলে তার নোনার তারই ভাঙছো দাঁতের গোড়া। এবারটা এই মাল হয়ে গেল। লক্ষ্য করে দেখো আমি কোন জায়গায় আছি আর তুমি কোন জায়গায় আছো। তাই জিজ্ঞাসা করেছিলাম বলো, জিজ্ঞাসা করেছিলাম বলো, সত্য যুগের মধ্যে তুমি ধর্মরূপে জন্মগ্রহণ করলে, বৃষরূপে, বৃষরূপে যখন তুমি ধর্ম গ্রহণ করিলে, রূপ যখন নিলে, দেখা গেল তোমার 4টি পদ। এই 4টি পদ খুঁজতে খুঁজতে এই কলিযুগের মধ্যে এক পদে দাঁড়িয়ে রইল। তাহলে ধর্ম যদি আছে, 4টি যুগের মধ্যে শত্রু তেতা দাপর কলি, 4টি যুগের মধ্যে যদি ধর্ম আছে, 3টি যুগে 3 পদ খসে গিয়ে এই কলিযুগের মধ্যে এক পদে দাঁড়িয়ে আছে কেন? এই কেন বাদটা কাটার নামই হচ্ছে কবি গান। 4টি পা, আমি 4টি পায়ের নাম জিজ্ঞাসা করেছিলাম, সত্য, দয়া, ক্ষমা, নিষ্ঠা জিজ্ঞাসা করেছিলাম। 3 পদ খসে গেল, তুমি এক পদে দাঁড়িয়ে আছো কেন? চাচার কব্বর কোথায়, চাচি কাঁদছে কোথায়? গো কব্বরের জায়গায় গিয়ে যদি চাচি কাঁদে চাচার জন্য, তবে তো ভালো লাগে। আর কোথা পড়ে আছে কব্বর, আর কোথা চাচি আমার কাঁদছে, ভালো লাগবে? এ তো এমন দশা হয়ে গিয়েছে। দ্বিতীয় কথা জিজ্ঞাসা করেছিলাম বলো, এতই যদি তোমাদের ধর্ম, তুমি বলেছো, স্বয়ং ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবামি যুগে যুগে। অধর্মের আর ধর্মের, ধর্মের যখন গ্লানি ঘটে, অধর্মের যখন সূচনা ঘটে, স্বয়ং ভগবান তখন অধর্মকে পরাজয় করিবার নিমিত্তেই, তাকে দমন করিবার নিমিত্তেই 4 যুগের মধ্যে হয় অবতার। তাহলে যেখানে ধর্ম সেখানে জয়, যেখানে অধর্ম সেখানে হবে পরাজয়।
তথাপি মহাভারতের মধ্যে দেখতে পেলাম দাপর যুগে একদিকে কৌরব একদিকে পাণ্ডব। কৌরব পক্ষে রয়েছে দুর্যোধনের পক্ষে শকুনি, আর পাণ্ডব পক্ষে রয়েছে স্বয়ং দুর্যোধন পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির। তাদের দুজনের মধ্যে হচ্ছে পাশা খেলা। সেদিনকে যুধিষ্ঠির করছে ধর্ম, সেদিনকে ধর্ম করে যুধিষ্ঠির তার হয়ে গেল পরাজয়। আর যার নাম শকুনি অধর্ম করে আজ ছলনার আশ্রয় নিয়ে তার হয়ে গেল জয়। তাই তো হয়েছিল তো, সেই জন্য জিজ্ঞাসা করলাম, বলো ধর্ম যদি আছে, ধর্মের যদি জয় হয়, সেদিনকে শকুনির জয় হলো কেন? ঠিক বলছি তো? তা হ্যাঁ, যুধিষ্ঠির নাকি কৃষ্ণকে বলেনি, কৃষ্ণকে নাকি ডাকেনি। তাহলে যুধিষ্ঠিরকে কার পুত্র বলা হয়? যুধিষ্ঠির কার পুত্র? ধর্মপুত্র। ভালো ধার্মিক, ভালো ধার্মিক যুধিষ্ঠির, ধর্মের পুত্র, ধর্মের পুত্র যুধিষ্ঠির। তাহলে সর্বদা সত্য কথা বলে, সর্বদা অসত্যের পথে গ্রহণ করে না। সেদিনকে কুরুক্ষেত্র মাঠে তার গুরুদেব দ্রোণাচার্য তাকে বলেনি অশ্বত্থামা হত ইতি গজ। বাবা তোদের লজ্জা করে না? কোথায় ধর্ম? কাকে তুমি বিচার করতে যাচ্ছ? আগে চিন্তা ভাবনা করে দেখো, এই জগতের বুকে ধর্ম কোথাও নাই, নাই, নাই। সেদিনকে যুধিষ্ঠির ডাকেনি কৃষ্ণকে, ডাকেনি। আমরা প্রত্যেকটা কর্ম করতে যাওয়ার আগে ডাকতে হয় কাকে? ভগবানকে। সেদিনকে যুধিষ্ঠির কিন্তু ডাকে নি, সেটাই হচ্ছে তার অধর্ম। দাদা তুমি যেই দিকে যাবে যাও, আমি ছাড়া গতি না। পিতা ধর্ম আছে, পিতার ধর্ম আছে, ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। কি ধরে রাখা? নিজের সত্তাকে ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। আচ্ছা এখানে কে কে ধরে রেখেছেন একবার হাত তুলুন দেখি। কই গো হাত কই? প্রমাণ হয়ে যাবে, এক কথাতে প্রমাণ হয়ে যাবে। হাত কই? হাত তুলো কি হাত লুকিয়ে নিচ্ছে? এই সৃষ্টির মূলে একমাত্র আমি। আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে যাই, আমার পিতা, আমার পিতা যদি নিজের পিতার সত্তাকে যদি ধারণ করে রাখতেন, এই মিলি দাসের কি জন্ম হতো? বাবা তাহলে আমার পিতা ধরে রাখে নাই, অধর্ম করেছে, ধর্ম ধরে রাখতে পারে নাই, যার জন্য আমার জন্ম। তাহলে সৃষ্টি করতে গেলে প্রথম জায়গা, স্ট্যান্ডার্ড জায়গা হচ্ছে সৃষ্টি। আরে সৃষ্টির মূল্যেই তো আমি ভরা। হ্যাঁ গো, সৃষ্টির মূল্যেই তো আমি, সেখানে তুই অধর্ম। ধর্ম হবে কি করে? মায়েদের ধর্ম কি? আচ্ছা মায়েদের যখন সন্তান হয়, আচ্ছা কোনো মা বলা হয় না, কোনো মা বলেন নাকি যে আমার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হোক, একটা সাধু হোক, একটা বাবাজি হোক? বলেন? বলা হয়? একটা গোসাই হোক, একটা তিলকধারী গোসাই হোক, কেউ বলেন? কেউ বলেন? এসব বলবে না, কি বলবে? বলে আমার সন্তান যেন টাকা ইনকামের মেশিন হোক। ঠিক না ভুল বিচার করবেন আপনারা। সকালবেলা মায়েদের কর্তব্য কি? সকালবেলার মায়েদের কর্তব্য কি? স্বামী হচ্ছে পরম দেবতা, স্বামীকে পরম দেবতা রূপে ধরা হয়, তাই না? না জানি রাত্রের মধ্যে এক বিছানায় থাকতে থাকতে না জানি মশার কামড়ে এর পা ওর পায়ে ঘাকা লেগে যেতেই পারে। সেই জন্য কর্তব্য কি? প্রাতকালে উঠে একবার স্বামীকে পরম দেবতা ভেবে একবার প্রণাম কর। মা গো প্রণাম করো, বাবারা প্রণাম করে বাড়িতে। আছে কোথায় দেখে নাও প্রমাণ। প্রমাণ করে দিলাম পিতা ধর্ম নাই, আমি প্রমাণ করে দিলাম মাতা ধর্ম নাই। ওর নিজের ধর্ম কত, তাই লোককে ধর্ম দেবে। যার নিজের ধর্ম না সেবার লোককে কি ধর্ম দেবে? আমার পথে আসুন, আমার পথে এলে সব উন্নতি হবে। আমি কথা দিয়েছি, আমার পথে আসুন,
আমি ভগবানকে পাইয়ে দেব। আর তা যদি না পারি আমি অধর্মের পথ পরিত্যাগ করি, আমি ধর্মের পথে অটুট হব। অতএব এমন কথা বলো না। যাটা আমার হচ্ছে দাদা, দাদার মনটা ভীষণ সাদা, গায়ে নাই কোনো কাদা। আমি এমন, আমার ঘর করার দরকার নেই। আচ্ছা, এখানে ধুমধাম করে এত বড় মেলা হচ্ছে, কীর্তন হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কবে হচ্ছে, আরো প্রোগ্রাম আছে, কোনো এমএলএ এসেছে? যদি নিমন্ত্রণ করা হয়, এমএলএ কি নিমন্ত্রণ করা হয়, এমএলএ আসবে? আসবে? এমপি আসবে? প্রধানমন্ত্রী আসবে? মুখ্যমন্ত্রী আসবে? যতই নিমন্ত্রণ তাদের করা হোক, আসবে না। 10টা মার্ডার করুন, কি কাকা, 10টা মার্ডার করুন, প্রথমে চলে যাবে মেম্বারের কাছে, নেতার কাছে, তারপরে চলে যাবে প্রধানের কাছে খবর, তাতে যদি না হয় থানায় চলে যাবে, তারপরে এমএলএর কাছে চলে যাবে, আরে চলতে 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 প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে। আমি যদি কোথাও লুকিয়ে থাকি, নিজের গাড়ির তেল পুড়িয়ে টাকা খরচ করে আমাকে ধরতে আসবে, বেটা কোথায় আছে আমাকে ধরার জন্য, ভদ্রলোকটা কোথায় আছে, নিজের তেল ফুরিয়ে আসবে, নিজের পয়সা দিয়ে তেল খরচ করে আসবে আমাকে ধরার জন্য। খুঁজে 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 যদিও পেয়ে যায়, একদম 4 চাকায় বসিয়ে নিয়ে আমায় চলে যাবে, একবারে এসে দেওয়া গাড়িতে। পাকা ঘর করার দরকার নেই আমার, সুন্দর করে একটা 4 দলে পাকা ঘরে আমাকে রেখে দেবে। আমার টিভি কেনার দরকার নাই, সামনে টিভি লাগিয়ে দেবে। আচ্ছা, গরমের সময় হলে ফ্যানে কেনার দরকার নাই, ফ্যানে চালিয়ে দেবে। একবারে 3 বেলা টাইমে টাইমে খাবার দেবে। আমার পথে আসুন, মাসে মাসে চেক আপ করবে। আরে আমার দাম খানা দেখ, তোমার দ্বারা কি হবে? যে করে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে করে পাপ হয় 7 বেটার পাপ। দিয়ে বলছে সুরধ্বনিতে, সুরধ্বনি দিয়ে দিয়েছে যে 7 জন বেটা হয়েছে, দিয়ে বেটার বইয়ের হাতে ঝাঁটার বাড়ি খাচ্ছে। তা বেটার বইয়ের ধর্ম কি? কি গো, বেটার বইয়ের ধর্মটা গেল কোথায় সে? বেটার বইয়ের ধর্ম কি? ভাত দেওয়া না ঝাঁটার বাড়ি দেওয়া? ভাত দেওয়া না ঝাঁটার বাড়ি দেওয়া? নিশ্চয় ভাত দেওয়া। ভাত যদি না দেয়, ঝাঁটার বাড়ি দেয়, সেটা ধর্ম না অধর্ম? গেল কোথায় দিয়ে? কার পাল্লায় পড়লাম আমি? সে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। যার জন্য জিজ্ঞাসা করেছিলাম, বলো হে আমার ধর্ম দাদা, আমি দেখতে পেলাম তুমি যে ধর্ম 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 করে বড়াই করো, এই ধর্ম জিনিসটা কি? খাওয়ার জিনিস নাকি মাখার জিনিস? তেলের মতো মাখা না সাবানের মতো মাখা? বারিশের মতো মাথায় নেওয়া গোল নাকি চ্যাপটা? এই ধর্ম জিনিসটা কি? আশা করি আপনারা পেয়েছেন। কে বলছেন হলো নাই আমি বলবো না, তবে বিচার করবেন আপনারা। ধর্মরাজকে নাকি আমি ধর্ম বলে ফেলেছি, সূর্যের পুত্র ধর্ম। আর এই যে ধর্ম ধী ধাতু মন প্রত্যয় করে রাখার নাম হচ্ছে ধর্ম। এই দুটোকে তুমি এক করে ফেলো না আমায় বলছি। আচ্ছা, এখানে টিউবওয়েল থেকে 1 বোতল জল নিয়ে এসেছেন, আর আপনি ঘর থেকে মোটর থেকে 1 বোতল জল নিয়ে এসেছেন, জল আলাদা হবে নাকি? কি দিবাকর কাকা, জল আলাদা হবে নাকি? মোটরের জল আর টিউবওয়েলের জল? আরে জল তো বটে নাকি বলছেন কাকা? ঠিক না ভুল? হ্যাঁ, টিউবওয়েলের জলও যা আমাদের জীবনে শান্তি পাবে, আর মোটরের জলও বাবা। সূর্যের পুত্র যে ধর্মরাজ ধরে রাখার নাম ধর্ম। এই ধর্মটা কোন ধর্ম? এই ধর্মটা বিভেদন করার নাম হচ্ছে ধর্ম। আগে জানতে হবে ধর্ম সত্তাটা কি। এই যে ধর্মের কথা তুমি বলছো আর সূর্যের পুত্র যেই ধর্ম, এই দুজনের ধর্ম যখন এক, অতএব কবিগানে যখন সব কথায় উঠে আসছে। এই কৃষ্ণাহারার বাজারে 2টো দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসুন, রসগোল্লা। হ্যাঁ, তা ওই দোকানে, এটা হসপিটাল মোড়, আর একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের দোকান থেকে রসগোল্লা কিনে নিয়ে আসবে। আর এখানে মিষ্টি দোকান আছে নাকি? বাজারে তো আর আছে।
তা নিয়ে আসবেন। রসগোল্লা আলাদা হবে নাকি? আরে রসগোল্লা রসগোল্লাই হবে, দোকান আলাদা হতে পারে, ধর্ম ধর্মই হবে। অতএব এমন কথা বলো না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনাদেরকে দেবে কি, আপনাদেরকে বাঁশ দিয়ে চলে গিয়েছে। একটা কারিগর নানা রকম দেবদেবীর মূর্তি তৈরি করে, দেবদেবীর বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে। এবারে এই যে যেমন আমাদের আছে কালী মূর্তি তৈরি হয়েছে, অরণ্য মা কালী, তার দীপাবলির সময় মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। এই দীপাবলি উৎসবটা না জানিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু হয়, এই কালী পুজোটা প্রত্যেক জায়গাতেই হয়। তা মনে করেন এবার কালী পুজো হচ্ছে, মা তো মায়ের হচ্ছে অসীম কৃপা, যার কৃপার কোনো লেশ নাই, কৃপার কোনো শেষ নাই। গ্রামের মধ্যে পুজো হচ্ছে, আর যেই ভক্তরা যাকে যা চাইছে মাকে, মা তাকে তাই দিচ্ছে। কেউ বলছে চাকরি দাও, তাকে চাকরি দিচ্ছে। হ্যাঁ, কেউ বলছে আমার বেটার বিয়েটা দিয়ে দাও, তার বেটার বিয়ে দিয়ে দিচ্ছে। যে যা চাইছে মা তাকে তাই দান করছে, মানে আশা পূরণ করে দিচ্ছে। এইবার মায়ের যদি এইরকম কৃপা হয়, না জানে পাড়া প্রতিবেশীর মধ্যে সবাই ছড়িয়ে যাবে মায়ের মহিমা, মায়ের এত মাহাত্ম্য, মাকে যে যা চাইছে সে তাই দিচ্ছে। এই খবর কিন্তু চলে গিয়েছে যে তৈরি করেছে কারিগরের হাতে, শিল্পীর কাছে খবর চলে গিয়েছে। এবার কারিগর তখন মনে মনে চিন্তা করছে, মা এত কৃপাময়ী হয়েছে, আমি তৈরি করলাম, তা সবাইকে এত এত কিছু দান করছে, তা আমাকে কিছু দেয় না, আমি বরং মায়ের কাছে যাই। এবার সেই শিল্পী তখন মায়ের কাছে চলে গিয়েছে, জোর হাত করে মায়ের কাছে দাঁড়িয়েছে, দিয়ে বলছে মা, বলে কি হলো, শুনলাম নাকি তোর খুব মাহাত্ম্য বেড়েছে, তুই যাকে যা যে তোকে যাকে যা চাইছে তুই তাকে তাই দান করছিস। বলে হ্যাঁ বাবা, যে যা চাইছে আমি তাকে তাই দান করছি। তা মা, তা তুই আমায় কিছু দান করিস না কেন? তোকে আমি কত সুন্দর দেহখানা তৈরি করলাম, তোকে আমি মাটি দিলাম, তোকে আমি শাড়ি পরাই দিলাম, তোকে আমি গহনা দিলাম, তোকে আমি কেশ দিলাম, তোর আমি চোখ ফুটালাম, তা মা তুই আমায় কিছু দিস না কেন? তা মা তখন বলছে বাবা রে, আমার দেওয়ার না চরম ইচ্ছা হয়। মা বলছে, সাক্ষাৎ মায়ের সঙ্গে কথা হচ্ছে, মা তখন বলছে জানিস বাবা, তোকে দেওয়ার আমার চরম ইচ্ছা হয়, কিন্তু আমি দিতে পারি না কেন জানিস? কত সুন্দর মা মাটি দিলি, দেহ দিলি, শাড়ি দিলি, বসন দিলি, ভূষণ দিলি, গহনা দিলি, চোখ ফুটালি, আমার দিতে খুব মন হয়, কিন্তু কেন দিতে পারিস না জানিস? ওই শাড়ি বসন ভূষণ দেওয়ার আগে সর্বপ্রথমে তো আমার আগে বাঁশ গেঁথে দিয়েছে। দেখবেন লক্ষ্য করে, ভুল না ঠিক, যে কোনো মায়ের প্রতিমা তৈরি হোক আগে প্রথমে বাঁশ ভরে দেবে, তারপরে তখন দেখবেন খড় দিয়ে মায়ের মূর্তি তৈরি হবে। তা কি বলবো, আর প্রথমে আপনাদেরকে বাঁশ গেঁথে দিয়েছে, আর কি আশা করবেন? তো যাই হোক, আর বলবো না, অত্যন্ত এদিকে সময় বোঝায় চূড়ান্ত, বাজাও আমার ধুলি, সুর পাতালে ছন্দ ছড়ি, প্রেম এসে দিদাই গো, হরিবল 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 হরিবল। গারে নানা দাইরে নানা দিরে নানা নানা দিরে নানা দাইরে নানা দিরে নানা নানা দিরে নানা দাইরে নানা দিরে নানা না দিরে দিরে নানা না দিরে দিরে নানা না দিরে নানা না দিরে দিরে নানা দিরে নানা দাইরে নানা দিরে নানা দাইরে নানা দারে নানা না দারে দারে নানা না দারে দারে নানা না দারে দারে নানা দাদা গো, তুমি যা বলে গেলে আমার কি মনে হয় জানো? মনে হয় গো, ও দারে দাই রে নানা
দারে নানা বেশ বেশ ওরে দারে নানা দারে নানা ওরে দারে নানা নারে না হারি বলে হারি বাবা ওরে না 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 ওই একটা পুঁটি মাছে ওই একটা পুঁটি মাছে পুঁটি মাছে পুঁটি মাছে গিলবে জাহাজ বেশ বেশ ওরে ভেকে খাই না নাগি বাবা ওরে নাগ নাগে নে পুঁটি মাছে ওই একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ওরে ভেগে খাই না নাকি হাই গো নাগ নাগিনী হারি বাবা বাবা ওই একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেগে খাই না নাগি নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী হাই গো নাগ নাগিনী নাগ নাগিনী তাহলে একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই নাগ নাগিন ভেগ মানে কি ভেগ মানে হচ্ছে ব্যাং নাগ নাগিনী মানে কি সাপেদেরকে বলা হচ্ছে নাগ নাগিন তা দাদা একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই নাগ নাগিন আমি বলে গিয়েছিলাম আমায় বলতে বলতে যার জন্য বলে যাচ্ছে মৎস্য অবতার হয়েছে স্বয়ং ভগবান মৎস্য অবতার নিয়েছিল কখন হয়গ্রীব নামে একটা দৈত্য ছিল শুনে রাখুন মায়েরা হয়গ্রীব নামে একটা দৈত্য ছিল সে হয়গ্রীব দৈত্য ব্রহ্মার স্ত্রী যার নাম সাবিত্রী এই সাবিত্রী চারখানা বেদকে প্রসব করেছিল এই চারটি বেদকে প্রসব করে তিনি রেখেছিলেন আর এমন সময়ে আমি হয়গ্রীব দৈত্য হয়ে চুরি করেছিলাম বেদখানা যার জন্য দৈত্যকে আর খুঁজে পেলেন না স্বয়ং ভগবান বললেন আমি মৎস্য অবতার নেব সেই অবতার নিয়ে আমি বেদগুলো উদ্ধার করব দাদা আছো কোথায় এই চুরি করছে আমি ভগবানের যে অবতার হলো মৎস্য অবতার কার জন্য একমাত্রই আমার জন্য এখনকার দিনে ব্রাহ্মণের ধর্ম আছে আগেকার দিনে যারা ব্রাহ্মণ ছিল যদি থাকেন কিছু মনে করবেন না মুখ দিয়ে আগুন বেরোইতো আর এখন কি বের হয় হরি বল সিগারেটে ধোয়া আরে কার ধর্ম নয় বৈষ্ণবদের ধর্ম আছে পুলিশের ধর্ম আছে পুলিশ যদি থাকে কিছু মনে করবেন না এ দিদি আমার আছে একটু পুলিশের ডিপার্টমেন্টে একবার সত্য কথা বলছি কোনো মামলা থাকবে না কোনো কেস থাকবে না কোনো ভুল থাকবে না এই সিগারেট খাওয়ার জন্য 150 টাকা করে নেবে ঠিক এটা সত্যি কথা বলবো এই দেখুন আমার গাড়ি দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করুন ড্রাইভারকে এ কান্দিতে একবার সত্যি কথা বলছে কান্দিতে 2 দিন 3 দিন হয়েছে সিসিটিভি ক্যামেরা একদম লাগানো আছে বাস স্ট্যান্ডে দেখবেন কান্দিতে চার মাথাতে সামনে আমাদেরকে আমরা চলে আসছি এই মাখাল তোরে গান করতে সালারের কাছে তা এবার আমাদেরকে ড্রাইভার সামনে আছে আর এইভাবে দাঁড়াতে বলেছে দাঁড়িয়ে গেছে পুলিশ যখন বলেছে তারপর আবার বলছে হাতে করে মুখে বলবে না বাবুরা আবার মানে চলে এসো এ ড্রাইভার চলে গিয়েছে যাই তুমি চলে এলে কেন তাহলে কি বলতে হয় ওইখানে দাঁড় করো
বাস স্ট্যান্ড পেরিয়ে গিয়ে একটু দাঁড়িয়ে গেল যে তোমরা এসো। এবার আমার এই দাদা ভাই আর ড্রাইভার আবার গেল, আমরা গাড়ির মধ্যে বসে আছি, আমি বসে আছি, আমরা এই তিনজন বসে আছি, ফিরে আসেই না। হ্যাঁ, তা আমরা মনে মনে চিন্তা করছি আমরা যদি যাই না জানি আরও কিছু হয়ে যাবে, তা আমরা আর গেলাম না। এরা যখন ফিরে এলো মোটামুটি 20 মিনিট পর, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হলো, বলছে কিচ্ছু ভুল নাই, কিচ্ছু নাই, ক্যামেরা যেখানে আছে ক্যামেরা বাইরে নিয়ে চলে এলে। বলছে ওই তো দোকান দেখিয়ে দিল, 150 টাকা একটা সিগারেট নিয়ে আয়। সিগারেট আবার নাম করে দিচ্ছে, নেভিগার্ড নাকি, নেভিগার্ড নাম করে দিচ্ছে, ওই 50 টাকা বলা সিগারেট হবে না। দেই কাকাকে আমি জিজ্ঞাসা করছি তাহলে দোষটা কি, বলছে ওদের দোষ টোষ কিছু নেই রে, ওই সিগারেট খাবার ধান্দা, দোকানে নাম করে দিচ্ছে। আবার এ দোকানে যখন এই দাদারা কাকা কিনতে গিয়েছে, পারলে জিজ্ঞাসা করে নিন, তখন বসে আছে। তার দোকানদার বলেছে ওই সিগারেট তো যে সে মানুষ খেতে পারে না, 150 টাকা দাম, শুধুমাত্র পুলিশদের জন্যই আনা হয়, ওই যাকে পারবে তাকেই ধরবে, আনকমন নাম্বার দেখলে আর তোমরা যাও ওই সিগারেট নিয়ে এসে নিবে। আরে এই তো ধর্ম আছে কোথায়, আমি চোখে আঙুল দিয়ে দেখাবো, আরে তুমি কি দেখাবে আমি দেখিয়ে দিই। অতএব আগে চলো বলো, এই তো দেখালাম তোমাকে বাস্তবে, এবারে যাবো তোমাকে শাস্ত্রে, আগে 5 তালিটা গিয়ে নি, তারপর কি হয় তাই দেখো। এই একটা পুঁটি মাছে গিলবে জাহাজ, ভেকে খাই না ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে। এই রসগোল্লা প্রথম তৈরি করেছিল নবীনচন্দ্র ময়রা 1757 খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজার। তখন কিন্তু সবাই জানতো না রসগোল্লা কেমন করে খেতে হয়, এ কলারে যেমন খোসা ছাড়ায় সেইভাবে রসগোল্লা খেতে যাচ্ছে, আর কোনো দাম থাকবে না, রস থাকবে। তাই পুঁটি মাছ আর জাহাজে চলে যাচ্ছে, জলের তলা থেকে পুঁটি মাছ মনে মনে চিন্তা করছে জাহাজকে আমি গিলে খেয়ে নেব। আরে তাই কি হয়, পুঁটি মাছের জান কতটুকু, পুঁটি মাছের যখন আঁশটা ছাড়ানো হয়, কি গো মায়েরা ভুল বলছে নাকি, ধুলো নেওয়া হয় না ছাই নেওয়া হয় না, এই পিঠে একবার দোদলে দিয়ে আর এক পিঠ দোদলে দেওয়া হয়, নে বুড়ো আঙুলটা নিয়ে পুটুস করে টিপে দেয়, আর তার ভুট্টি তখন বেরিয়ে যায়। আর সেই পুঁটি মাছ বলছে আমি জাহাজকে গিলে খাবো, তাই কি হয়, তো নিজের ভুট্টি বেরিয়ে বসে আছে, আর তো জাহাজ গিলবি কি করে, ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে, ফুটো শামুকে হবে কি সংখ্যের ধনে, আইগো হবে কি সংখ্যের ধনে, গো হবে কি সংখ্যের ধনে, নাগ নাগিনী আইগো নাগ নাগিনী আইগো নাগ নাগিনী আইগো নাগ মদের গুণ দেখ, কি কাকা, আচ্ছা দুধের বল বেশি নাকি মদের বল বেশি, হ্যাঁ দুধ খান 4 দিন খান দেখবেন বদ হজম শুরু হয়ে যাবে, পেটের গন্ডগোল শুরু হবে, সকালে একটা করে র্যানটান হলে জিনটা খেতে হবে, আর যদি বদ হজম হয় গ্যাস্ট্রিক আলসার হয়, বেশি নয় সামান্য 1 পাত্র আমার মাল মেরে নিন, খোঁড়ার তখন পা হয়ে যাবে, খোঁড়ার তখন পা হয়ে যাবে, বোপার তখন কথা ফুরবে, অন্ধ তখন দৃষ্টি ফিরে পাবে। আচ্ছা দুধের দোকান বেশি চলে না মদের দোকান বেশি চলে, হ্যাঁ আমার লক্ষণটাই তুমি জানো না, আমার লক্ষণ কি, তঞ্চুক তস্কর বৃত্তি, আমি আগেই বলেছি আমি অধার্মিক, আমার মুখে কিন্তু কোনো হরি কথা পাবেন না, তঞ্চুক তস্কর বৃত্তি, প্রতিজ্ঞা ভাঙ ভক্ষণে, নিত্যং বেশ্যালয়ে বাসং বোতলং সদা ভরসা। বাবা বোঝা গেল আমার লক্ষণ, আরে হব কেমন আমি এইরকমই তো হব না, কি বলছেন, নাগিনী 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 নাগিনী
করছেন গো। প্রথমে ভাবখানা দেখুন, বলে হারি পুঁটি মাছ বলে হারি বলে হারি বলে ঘুরে দেখুন গো, দেখুন দেখুন, বেশ 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 ঘুরে গো, ঘুরে ঘুরে। আচ্ছা, রসগোল্লা দোকানে বেশি ভিড় নাকি চপের দোকানে বেশি ভিড়? হ্যাঁ, এখানে মনে করো কবি হচ্ছে, যদি এখানে পঞ্চরস হতো অধীর মোড়লের লোকে জায়গা দেওয়া যেত, আরে রাস্তা পর্যন্ত লাইনে চলে যেত। ভালো কথা শোনার মানুষ নাই, মন্দ কথা শোনার মানুষ বেশি আছে না, কি বলছে? বেশ 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 দেখুন গো, খুব লক্ষ্য করে দেখুন, বল বিয়ারিং ফিট করা আছে গো, যেখানটা নড়াবে সেইখানটা নড়বে দেখুন। ব্যাংকি পাবে পদ্মের মধু, ওরে পাতাই বসে তাকাই শুধু, ব্যাংকি পাবে পদ্মের মধু, পাতাই বসে তাকাই শুধু। এই যে মেলা হচ্ছে, যদি 10 টাকা কোনো জিনিসের দাম হয় বলে 50 টাকা দাম, যারা গিয়েছেন তারা জানবেন। 50 টাকা মালের দাম হলে বলে 150 টাকা দাম, ওরে কিছু লাভ নাই মা, 1 টাকা লাভ নাই। তুমি বলে 50 টাকায় দিলাম, আমি 40 টাকায় কিনেছি, 10 টাকা লাভ করতে দেবে না? সব জায়গায় অধমা যাবে কোথায় তুমি? আরে প্রত্যেকটা জায়গায় রয়েছে অধমা। ওরে ব্যাংকি পাবে পদ্মের মধু, ওরে পাতাই বসি তাকাই শুধু, ব্যাংকি পাবে পদ্মের মধু, পাতাই বসে তাকাই শুধু। ওরে থাকলে দাঁড়িয়ে হয় না সাধু, থাকলে দাঁড়িয়ে হয় না সাধু। আস্তে, দাঁড়িয়ে থাকলে সাধু হওয়া যায় নাকি? হ্যাঁ, এখনকার যা দিনকাল, হ্যাঁ, একটা যদি বাবাজি হয় 3টে হবে তারা মাতাজি, একটা ডানে মাতাজি, একটা বামে মাতাজি, একটা সামনে মাতাজি, একটা পিছনে মাতাজি, আবার মাতাজির সঙ্গে সঙ্গে দেখবো পেঁয়াজিও হয়ে গিয়েছে। আশ্রমে ছেলে কেন কাঁদছে ধরে যদি রেখেছো, হ্যাঁ, যে রাম ছাগল তারও আছে দাড়ি, আর যে রবীন্দ্রনাথ ঠাকুর তারও আছে দাড়ি, হ্যাঁ গো, দুটো কি এক হবে? ওরে থাকলে দাঁড়িয়ে হয় না সাধু, থাকলে দাঁড়িয়ে হয় না সাধু, থাকলে দাঁড়িয়ে হয় না সাধু, থাকলে দাঁড়িয়ে হয় না সাধু। তুমি ভেবে দেখো কথাটি, তুমি ভেবে দেখো কথাটি, ভেবে দেখো কথাটি। নাগে নাগে আগো নাগে নাগে, আগো নাগে নাগে, আগো নাগে নাগে, আগো নাগে নাগে, আগো নাগে নাগে। যা হয় না তা হবে না, হবে না, যেটা হয় না তা হবে না। হবে না, আমি বলি কথা শোনো না, হয় না তা হবে না, হবে না। এবারে বলিতে বলিতে কথা, বলিতে এবারে বলিতে বলিতে কথা, দেখি আমায় বলে যায়, আপনাদের দরবারে কানে শুনতে পাই, বলে বলে বলো অধর্ম আমার জানিতে বা শোনা, আজ চারি যুগের রাজা যে গো এসেছে 16 আনা, হ হ রাগ বলে গেল, হ হ রাগ দেখো জ হয়ে গেল, কত গো কি ভাই গো পরিণতি হয়েছিল ভাল,
শোনো দাদা, ও দাদা যাই দাদা গো, আমি তোমায় বলে যাই, দেখো চারিযুগে রাজাই আমার এসেছে তথায়। হ হ সত্য যুগে কে হলো? হিরণ্যকশিপু। আরে হিরণ্যাক্ষ হলো আর কয় গো তোমায় জানায় ভালো। বলহারি রাতে রাবণ হয়ে যায়, তাহার ভাই কত কুম্ভকর্ণ হলো। আমি সত্য কথা তোমার কাছে জানাই হবে কল। বাবা এবারে তারপরে যুগের মধ্যে কথা তোমায় বলি ভালো, শুনে চলো দাদাই আমার তুমি কথাগুলো। বাবা বাবা বলে গেল কি দুর্যোধন হয়, তারপরে যুগের রাজা এগো হইয়াছিল তাই। এবার ক হলো তাই, যেদিন হলো কলি মহারাজ, আজ কলিঙ্গ গো হয় এগো তোমারে জানাই। তাদের পরিণতি কি হয়েছিল দেখুন। মানুষ মানুষ যে বর্ণের হবে হোক না কেন, যেমন প্রবৃত্তির হবে হোক না কেন, যেমন বৃত্তি হবে হোক না কেন, মানুষের কর্তব্য কি, মানুষের শেষ কি? মানুষের শেষ হচ্ছে মৃত্যু। কেউ হরি ভজন করলেও তার মৃত্যু হবে, আর যে মদ খেলো তারও মৃত্যু হবে নাকি? হরি ভজন করে লাভ কি? হরি ভজন বাড়ি মিটা। হরি ভজন করতে গেলে ছাঁচের জলকে মরে কোথাতে কোথাতে পারো? এর নামে তোমরা এগো হরি বলো হও, দেখো ধরে এগো রাখিতে কভু পারো নাই। তোমরা ধরে রাখতে পারো না, তাহলে মৃত্যু কিন্তু অনিবার্য, মৃত্যু সবার হবে। বলে পরিণতি কি হলো? পরিণতি এই শেষ পরিণতি হচ্ছে সবার মৃত্যু। সে ধর্ম করুক আর অধর্ম করুক, যে প্রবৃত্তিতে যাবে যাক, কিন্তু মৃত্যু হচ্ছে অনিবার্য। মানুষ হলো মরণশীল। জন্ম যখন গ্রহণ করে মানুষ মাতৃগর্ভে থাকাকালীন, তখন বিচার হয়ে যায় কোন দিন তাহার এগো মরণ হবে। হাই মরণ কিভাবে হবে? বলে জন্ম মাত্রই তার কিন্তু ধার্য হয়ে যায় মৃত্যু কি হবে। শেষের পরিণতি এগো মৃত্যু হয়ে গেল। আমি তাই তো কথা তোমার কাছে জানাই হবে কল। হারি বেশ দাদা গো দাদা তাই দাদা গো, দেখি আমায় বলে যাই, একটা গান বলছিল, এখনো সে বৃন্দাবনেই বাঁশি বাজে। এই গান যদি বাজে, কোনো ছেলে যাবে সেখানে, কেউ কান পেতে শুনবে? এ গান কেউ শুনবে? এখনকার দিনে এ গান কেউ শুনবে না। আবার যদি গাই ছি 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 রে ননি ছি ছি ছি, আরে কত ভক্ত নেবে তুমি? শোনকে চুলিয়ে ধনাকে চুলিয়ে মনকে চিনু না। এ গান যদি বাজে, আরে মানুষের কান খাবো না, ওই দেখ গান বাজছে দেখ। আরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, মানুষ উঠিলে ঘুমিয়ে পড়ে যাবে, একবারে ক্লান্ত হয়ে পড়ে যাবে। আর যদি ছি 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 রে ননি ছি ছি, এ ধনকে চিনলি সোনাকে চিনলো মনকে চিনলু না। আহা আরে আমরা গান খানা দেয়, মানুষরে জেগে যাবে রে, জেগে যাবে রে। আমি জানাই কথা আজ ভাবে ভাবে জেগে যাবে আজ যেই কারণে তোমার কাছে, আজ যেই কারণে তোমার কাছে, দেখো আমি বলে যাই, যদি আমি রামায়ণে দেখো একটুখানি যাই, আজ রাম নাম করেছিল দেখো দুনিয়ায়। রাম নাম করেছিল কি? রাম নাম করেছিল বশিষ্ঠর পুত্র বামদেব। 3 বারের মাত্র রাম নাম করেছিল, তাকে চন্ডাল কুলে জন্ম নিতে হলো। রাম নাম করলো
বশিষ্ঠের পুত্র বামদেব 3 বার মাত্র তাকে চন্ডাল কুলে জন্ম নিতে হলো। রাম নাম করবেন? হ্যাঁ, হরিনাম চলছে শ্রীবাস পণ্ডিতের আঙ্গিনায়। কলিযুগের মধ্যে শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গেল, নাম করবেন? আমি তোমায় বলে যাই, এবার শোনো আমার ভাবের কথা তোমায় কহি তাই। আগেকার দিনে প্রত্যেকটা রাজা ছিল কি, প্রত্যেকটা রাজার করণীয় ছিল কি, তাদের মৃগয়া করা, মানে হরিণ শিকার করা। হরিণ শিকার করিতে গেল গো, আমি তোমায় বলে যাই, ও তো ধরো রাজা গো বলি নাই অন্যায়। মৃগয়া অর্থাৎ হরিণ শিকার করতে গেল। আর অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি, তার পিতা তৃষ্ণার্ত রয়েছে, সেই তৃষ্ণার্ত নিবারণ করার জন্য, পিপাসা নিবারণ করিবার জন্য কলসি লইয়ে তিনি গো নদীতে জল ভরতে গেল। আর কলসির জল ভরার আওয়াজ পেয়ে গেল। দশরথ রাজন মনে মনে চিন্তা করে, নিশ্চয় কাছে যে রয়েছে কোন হরিণ গো বলে জানা কথা নয় তো মিছে। তাই শব্দ ভেদি বান মেরে দিল গো, আমি তোমায় কইয়ে যাই, আজ সত্য কথা বলি গো তোমাকে তথায়। যেই বান মারিল যেখানে কলসিতে জল পরিপূর্ণ করছে সে কলসিতে লেগে গেল। কলসি জল ভরা শব্দ হচ্ছে, শব্দ ভেদে বান, যেখানে শব্দ হবে সেখানে বান মারবে। কিন্তু কলসিতে বান লাগলো না। লাগলো কোথায় বান? সিন্ধুমণির বক্ষ দেশে। কিসের জন্য? আমাদের বুকের মধ্যে রয়েছে হৃদস্পন্দন, ধুক 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 শব্দ রইয়ে যায়, সেই শব্দে বান গো যত্নে লাগে। তাই দশরথ মুনি, দশরথ রাজন তখন হাজির হয়ে গেল। দেখে এ কি, আমার তো হরিণ শিকার হয়নি, আমি এত বড় অন্যায় করে ফেললাম, একটা মুনির পুত্রকে আমি মারধর করে ফেললাম, বানে বিদ্ধ করে দিলাম। তাকেই আমার কোলে লইয়ে দশরথ রাজন কুটিরের মধ্যে গেল, যেখানে রয়েছে অন্ধমুনি। দেখো ধীরে ধীরে যায়, বলে অগো অন্ধমুনি, আমি দেখো রাজন হলাম তাই। কে তুমি? আমি অযোধ্যার রাজা। কি? দশরথ। ও তুমি এসেছো, কিন্তু আমি তো অন্ধ, আমি কেমন করে তোমার পরিচর্যা করতে পারি? আমার সন্তান তো আমার তৃষ্ণা নিবারণ করিবার জন্য সে জল আনতে গেছে, আমি কেমন করে নিবারণ করতে পারি? তুমি একটু বসো, আমার পুত্র এলেই আমি তোমার পাদর্ঘ সেবন করব। দশরথ বলে, না না, আমার এসবের কোনো প্রয়োজন। আমি একটা চরম অন্যায় করে ফেলেছি, আমি রাজা হয়ে একটা চরম অন্যায় করে ফেলেছি। অন্যায়? কি অন্যায়? তোমার যে পুত্র, কোলের পুত্র, তোমার পুত্র সিন্ধুমণিকে আমি বানে বিদ্ধ করে ফেলেছি। আমার পুত্রকে বানে বিদ্ধ করে ফেলেছ। অযোধ্যারে অন্ধমুনি কেঁদে যাচ্ছে, পুত্র শোকে কাতর হয়ে গেল। এ কি রাজন, এ কি রাজন, আমি অন্ধ, আমার দেখাশোনার জন্য কেউ নেই, শুধুমাত্র আমার পুত্র, আজ তাকেও তুমি করাল বদনি, আজ দৈবের লিখনে না জানে কোন পাপের কারণে আমার সন্তানের বুকে বিদ্ধ করলে। বা আমায় কে বাবা বলে ডাকবে? আমায় বাবা বলে ডাকবে কে? আজ রাজা হয়ে এত বড় অন্যায় করলে তুমি। তবে শোনো রাজন, তবে শোনো রাজন, আমি যে কথা বলছি তোমায়, না জানি আমি আর বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। এই পুত্র সখী, পুত্রের বেদনাতে আমি বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। তবে এত বড় অন্যায় যখন তুমি করলে, এর সাজা তোমাকে পেতেই হবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমারও জন্মে, তোমারও গৃহে 4 পুত্রের জন্ম হবে।
সেই 4 পুত্রের মধ্যে এক পুত্র তার হাতেই, তার শোকেই তোমারও মৃত্যু হবে। অভিশাপ দিল, বর হয়ে গেল। দশরথ রাজা হাসছে, ছি 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 ছি, এ কি কথা বলছো? আমার তো পুত্রই নেই। না, আমার অভিশাপে তোমার পুত্র হবে। যে সে পুত্র নয়, আজ ভগবান পুত্র পাবে। দেখো ভগবান পুত্র পাবে, দেখো অভিশাপ দিল। দশরথ রাজার ঘরে ফিরে গেলেন মলিন বদনে। তারপরের ঘটনাটা আপনারা জানেন। তার গৃহে অযোধ্যা নগরে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন। অন্ধ মুনি অভিশাপ দিল দশরথ রাজাকে, তাকে অভিশাপ দিল, সেটা বড় হয়ে গেল গো। পারলে 2-4টা ব্রাহ্মণকে নিধন করুন, ব্রাহ্মণকে মার্ডার করুন, ভগবানকে ঘরে আসি, ঘরে আসি রে। শাস্ত্রে যেটা পাওয়া গেছে ভগবান প্রমাণ হলো। তাহলে আমি মার্ডার করলাম ব্রাহ্মণের কুমারকে, আর ভগবান ঘরে আসিল, ঘরে আসিল। ধর্ম করে কিবা হবে গো, ভগবান ঘরে আসি। যার নাম হরিশ্চন্দ্র রাজা কত ধর্ম করলো, নিজে বিলিয়ে গেল, নিজের স্ত্রীকেও পর্যন্ত বিলিয়ে দিল। পরিণামে হলো কি? পরিণামে স্বর্গ পেয়েছিল, স্বর্গ পেল না, মর্ত পেল না। দেখো মাঝ পথে দাঁড়িয়ে রইল, পথে দাঁড়িয়ে রইল। বলে ধর্ম করে কি বা হবে গো বলো, মাঝ পথে দাঁড়িয়ে রইল। মহাভারতে জানা, যার নাম কর্ণ, ভগবানকে নিজের পুত্র বিশ্বপতিকে খণ্ড খণ্ড করে কেটে 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 তাকে রন্ধন করে খাইয়েছিল। তাই তো পরিণামে কি হলো? রথের চাকা মেদিনী বসে গেল। আরে ধর্ম করে হবেটা কি? আমার পথে আসুন, ভগবানকে পাইয়ে দেব আমি। আর হরি নাম করছো, হরি নামে কি হবে? হরি নামে কি হবে? এখনকার দিনে আর হরি নাম আছে? হরি নাম এখনকার দিনে আছে? এখন হরি নাম নেই, এখন তেরে নামও হয়েছে, হয়েছে। এখন তেরে নামও হয়েছে, হয়েছে। বলি কথা ভাবে ভাবে, তেরে নাম হয়েছে, হয়েছে গো। হরে কৃষ্ণের যে প্রভাতী সুরে যে হরে কৃষ্ণ নাম, এই নাম শুনলে মানুষের মন শান্ত হয়ে যায়। আর এই নাম এখন আর আছে নাকি? হ্যাঁ, দাইরে না না, দাইরে না না, দাইরে না না না, দাইরে না না, দাইরে না না, দাইরে না না না, দাইরে না না, দাইরে না না। এই সুরে হরে কৃষ্ণ নাম দিচ্ছে। স্বামীর ভাত খাবো না মা, বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। আমি স্বামীর ভাত আমি খাবো না গো, বলগা বাবাকে। কি চঞ্চল কাকা আছেন এখানে? ভুল বলছে কিছু? আর হরি নাম সুর গেল কোথায়? বাজার এখন তেরে নাম হয়ে গিয়েছে। আর বলছে স্বামীর ভাত খাবো না, তা কার ভাত খাবি? মায়েদের ধর্ম আছে? স্বামীর ভাতে খাবো না, বেগুন পোড়া, দেওরের ভাতে মজা লেগেছে। ভাসুরকে, ভাসুরকে বলবে কি বর্দা, ভাসুরকে বলবে বর্দা। তা ভাসুর যদি বর্দা হয়, তা তোর বড়টা কোনটা হবে রে? কোথায় ধর্ম? আবার বলবে দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা না 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 না। আই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গানের সুর দিচ্ছে দেখুন। আজকে সবার ঘুমের ছুটি,
চোখের পাতা খুলে রাখবো, মিলে মিশে সবার সঙ্গে আজ সারা রাত জাগবো। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনামের সুর, এটা হরিনামের সুর, এটা হরিনাম হচ্ছে নাকি তেরে নামও হচ্ছে? ইউটিউব খুলবেন, যত রঙের ঢঙের গান আছে সব গানের সুরে হরিনাম বার করছে। আর মানুষ তত নাচছে, মানে তো হরিনাম শুনছে না, মানুষ সুরে পাগল হয়ে যাচ্ছে। এমন শুরু করবে মানুষের মনে যেন এই অচৈতন্য থেকে যেন চৈতন্য জাগরিত হয়, মনের মধ্যে যেন শান্তি আসে, তবেই তো নাম করার গুণ হবে। আর স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে, এই সুরে হরিনাম করছো, হরিনাম করছো। কোথায় বলো গো ধর্ম আছে, এই সুরে হরিনাম করছো গো। বলিতে বলিতে কথা আমায় বলে যাই গো, হরি বরি রে। বলিতে বলিতে কথা আমায় বলে যাই গো। তোমার নির্দিষ্ট জায়গায় গো কোথায় আমায় বলো গো, নির্দিষ্ট জায়গা বলো কোথায়, বলছে বলো নির্দিষ্ট জায়গা তোমার কোথায় হয়ে গেল, আজ কোথায় তুমি থাকো গো আমায় খুলে বল। আমার কোনো নির্দিষ্ট জায়গা নাই, আমি সব জায়গাতে আছি। তুমি রামায়ণে যাও আমাকে পাবে। আর রামায়ণ রচনা করলো কে? রচনা করো দোষ, যে মার্ডার করতো, ডাকাত করতো, চুরি করতো বলে তার দিনে যেত। রামায়ণ রচনা তিনি যে করিল, আমি জানাই কথা তোমার কাছে আজ শুধু সেখানে রই সীতা হরণ হয়, রাবণ এবং সীতা চুরি করিল তথায়। রাবণ সীতা চুরি করলো, এটা অন্যায় নয়? রামচন্দ্র আচ্ছা নিজের সক্ষতা মিত্রতা রাখার জন্য বালি এবং সুগ্রীব ছিলেন দুই ভাই, নিজের পত্নীকে ফিরিয়ে পাওয়ার জন্য, লঙ্কা থেকে উদ্ধার করার জন্য ছদ্মবেশে বালিকে বধ করলো। তোমাদের লজ্জা করে না? রামচন্দ্র তো শিকার হয়েছে, অন্যায় পথে গিয়েছে, সে কোথায় ধর্ম করলো? আমি তোমায় বলে যাই মহায়গ ভারতে যদি চলে যায়। মহাভারত রচনা করলো কি? যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সে ভালো সন্তান ছিল, হ্যাঁ? একটা কুমারী মেয়ের গর্ভে যার নাম মৎস্যগন্ধা। পরাশর মুনি, পরাশর 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 মুনি দ্বীপের মধ্যে রমণ করলো, গর্ভবতী হলো, এক সন্তান হলো যার নাম বেদব্যাস। তার গায়ের রং ছিল কালো, অর্থাৎ কৃষ্ণ, যার জন্য কৃষ্ণ দ্বীপের মধ্যে জন্ম, তার নাম দ্বৈপায়ন। বেদকে 4 ভাগে বিভাজন করলো, ঋক সাম যজু অথৈব, যার জন্য বেদব্যাস নাম পেয়ে গেল। আজ কুমারী মেয়ে ছিল মৎস্যগন্ধা ভালো, কুমারী মেয়েকে করিল রমণ। মহাজন বলেছেন কুমারী নারীকে যে করে রমণ, পাতকীর হয় দেখো নরকে গমন। কুমারী নারীকে রমণ করে বেদব্যাসের জন্ম হলো, যার কোনো জাতেরই ঠিক থাকলো না। আচ্ছা কারো যদি জাতের ঠিক না থাকে তাকে কি বলা হয়? আসতে দাঁড়া, জাতের যদি কারো ঠিক না থাকে তাকে কি বলা হয় গো? নিতাই গরে হরি বল, হরি বল, হরি বল। জাতের ঠিক না থাকলে তাকে কি বলা হয়? এটাই আপনারাই বলবেন। আচ্ছা সেই পুত্র করলো কি মহাভারত রচনা, সে মাল কেমন হবে? আমি তার মধ্যেও ঢুকে রয়েছি। মহাভারতের প্রত্যেকটা চ্যাপ্টার তুমি খোলো, যুদ্ধ এমনি এমনি হয়, যুদ্ধ এমনি এমনি হয়। যে এত সুন্দর মেলবন্ধন করে আপনারা বসে আছেন, কই যুদ্ধ হচ্ছে না? যখন অন্যায় হবে তখনই তো যুদ্ধ শুরু হবে। রামায়ণই আমার, মহাভারত আমার, গীতা আমার, ভাগবত আমার, চণ্ডী আমার, 7টি বার আমার, 12টা মাস আমার, সব হচ্ছে আমার আমার আমার, তোমার কিছু না।
বলছে মন্দিরে নাকি ধর্ম আছে। তারাপীঠ যান, একবার পয়সা লুটার ফাঁদ পেতে বসে আছে। যারা গিয়েছেন তারা ভালো করে জানবেন। নাম করবো না পান্ডাদে, আরো কেলেঙ্কারি হয়ে যাবে। এই ইউটিউব চলছে তো, নইলে নাম করে দিতাম। একটা পান্ডাকে ধরে নিয়েছিল। ঘর দেখুন গা, তাদের ঘর দেখুন গা। মায়েরা পুজো করবে তা অগ্রিম আগে ফোন পেতে টাকা বুকিং করে নিচ্ছে। আর যেমন আপনার পুঁজি তেমন মাকে দেখতে পাবে, যেমন টাকা তেমন পুজো। যদি 100 টাকা দাও মায়ের দর্শনও পাবা না, সারাদিন রেগে যাবে, পেতেও পারো নাও পেতে পারো। 500 টাকা ধরিয়ে দাও, মায়েরা গোড়াতে আসবে, চৌকারে গোড়াতে আসবে। দেখা পাচ্ছেন না, 100 টাকা বকশিস দিয়ে দিন, অন্যায় করে দিন, মানে ঘুষ দিয়ে দিন, মায়ের দর্শন পেয়ে যাবে। ধর্ম আছে কোথায়? আর কত যে প্রণামের বাক্স জান, পুরীতে, বৃন্দাবনে, মথুরাতে এত বাক্স দিয়ে দিয়েছে। মানুষ দেবে কত পয়সা? নিজের মনে ভক্তি শ্রদ্ধা সহকারে যতটুকু দান করা হয় সেটাই হচ্ছে দান। আর সব জায়গাতে ছল চলছে, সব জায়গাতে ঘুষ চলছে। এখন আর চাকরি হচ্ছে ভালো ছেলেদের? লেখাপড়া করে কি হবে? চাকরি তো হবে না, হবে না। চাকরি তো হবে না, চাকরি তো হবে না। আজ ঘুষটা দেবে 16 হবে না, হবে না। 2020 সালে যখন করোনা ভাইরাস এলো, যত মন্দির মসজিদ মঠ সব একবার দরজা লাগিয়ে দিল। কোন ভগবান? ভগবান তো আছে মন্দিরে, হরিও আছে, কৃষ্ণ আছে, রামও আছে, আল্লাহ আছে, সবই আছে। কই দরজা তো খুললো না, দরজা তো খুললো না। আমি জানাই কথা শুলো, দরজা তো খুললো না, খুললো না। তাই অধর্ম আজ দেখো, অধর্ম আজ বিশ্ব হাটের ম্যানেজার। 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 এই ঘিরে রেখেছে নাকি বলছেন? একমাত্র ঘিরে রেখেছে অধর্মতে। এখনো সত্য কথা বললে মানুষের কাছে মান থাকবে না। যত মিথ্যা কথা বলবেন এই ঠিক বলছে। যত আদালত, যত কেস কিসের জন্য চলছে? হ্যাঁ, কেসটা হচ্ছে কিসের জন্য? কেসটা হচ্ছে কিসের জন্য? মানুষ তো অন্যায় করছে, অধর্ম করছে, মিথ্যা কথা বলছে বলে কেস হচ্ছে। আর কেস হচ্ছে কোথায়? আদালতে। হ্যাঁ, আদালত। আ দয়াকার ল তো আদালত। আতে আনাগোনা, কত আনাগোনা করবে তা ঠিক গো। কমপক্ষে 5 জোড়া জুতো ক্ষয় হয়ে যাবে। আদা আতে আতে আনাগোনা। তারপরে কি? দতে দেনা পাওনা। কত যে দেনা পাওনা লাগবে তার ঠিক ঠিকানা নাই। তারপরে হচ্ছে ল নাকি? আ দয়াকার ল তো আদালত। লতে লাঞ্ছনা, কত লাঞ্ছনা গঞ্জনা পাবেন তার ঠিক ঠিকানা নাই। তোতে তিক্ত আর বিরক্ত। আনাগোনা হবে, দেনা পাওনা হবে, কত লাঞ্ছনা গঞ্জনা হবে, তিক্ত বিরক্ত হবে, তবে ঠিক যোগ্য হবে না, হবে না। গানে গানে করি আলোচনা, হবে না, হবে না। তাহলে অধর্মই আজ বিশ্ব হাটের ম্যানেজার। দেখো শূদ্র ভদ্র কি, শূদ্র কি ভদ্র। দেখো শূদ্র ভদ্র, ধনী গরিব সবাই এটে সাপোর্টার, সবাই একে সাপোর্টার, সবাই একে সাপোর্টার। অধর্ম আজ বিশ্ব হাটের ম্যানেজার। 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 অধর্ম আজ বিশ্ব হাটের
শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। ওরে আসল খুঁজে পায় যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। শিশু খাদ্য যত উঠেছে সেরেল্যাক্স, মায়েরা জানে আসল আর আছে? আসলে আর নাই, সব ভেজাল ঢুকে গিয়েছে। পোস্ত কিনতে যান, আর পোস্ত দানা পাবেন? পোস্ত দানা পান? রস কত মিষ্টি হয়, পোস্ত লাগা মিষ্টি। পোস্ত দেয় না সুজি ভরে দেয়? আর যত সবজি দেখবেন সব রং মারা। টমেটো ভালো করে ধোবেন, দেবেন লাল হয়ে রং বেরোবে। পটল, উচ্ছে, বেগুন সব ভালো করে ধোবেন, দেখুন সব রং বেরোবে। ঘিরে আছে কে? একমাত্র আমি। লক্ষ্য করে দেখো, চলে দেখো, বলে দেখো। ঘোষরা দুধ বিক্রি করবে, দুধ নেবে তখন বড় পায়, আর দেবে তখন তখন ছোট পায় হয়ে গিয়েছে। আর কত যে জল মেশাবে তার ঠিক ঠিকানা না গো। শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। দাদা আগে দেখো, ভাগ ভাড়াগুলো লক্ষ্য করে দেখো। বলছে উদ্যানপুরে ঘাটে গঙ্গায় স্নান করতে যায়, বলে গেল না? পাপ করতে যায় না পুণ্য করতে যায়? ঘাটে যাবেন, জুতো খুলে যদি স্নান করতে নামে না, ফেরার পথে জুতো পাবেন না। কি মানে জুতো পাবে? মন্দিরে যাবে ভালো জুতো পরে, দেখবে মৎস্য খেতে যেন জুতো আরো পাবেন না। ভগবানের নাম হচ্ছে, আর জুতোও চুরি হয়ে যাচ্ছে। কি ধর্ম! গঙ্গার জল আর শুদ্ধ আছে? ওই গঙ্গার জল আর শুদ্ধ নাই, গঙ্গার জল আর শুদ্ধ নাই। সবাই বলে স্নান করে, এত মানুষ কত পাপ করছে, কই মুক্ত হচ্ছে কেউ দেখতে পাচ্ছেন? কারো মুক্ত হওয়া দেখতে পাচ্ছেন? ওরে গঙ্গার ধারে বাস, তার চিন্তা 12 মাস। কয়েকদিন আগে কুম্ভ মেলা গেল না? কুম্ভ মেলা কি? সেখানে স্নান করে পাপ পুণ্য দূর হয়ে যায়। আপনারা বোধহয় খবর শুনেছেন, কতজন মারা গিয়েছে শুনেছেন খবরে? কি গো খবর শুনেছেন? কুম্ভ মেলাতে পূর্ণ করতে গিয়ে মরে গেল কেন দাদা? কোথায় ধর্ম? শিশু খাদ্য দুগ্ধ হতে যত দ্রব্য রয়েছে, ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। ওরে আসল খুঁজে যায় না পাওয়া, নকলে দেশে ছেয়েছে। সবজিতে সব রং মেশানো, ওরে সবজিতে সব রং মেশানো। দেখো পোস্ততে সুজি ঢোকানো, সবজিতে রং মেশানো, তবু ওই 100% খরিদ্দার। 100% খরিদ্দার গো, 100% খরিদ্দার গো, 100%। তুলসী তলায় হরি ভজন বাবাজিরা ছেড়েছে, ওরে রেডিমেড গিন্নি পেয়ে হরি বলো বলিছে। রেডিমেড গিন্নি পেয়ে হরি বলে বলিছে। আগেকার দিনে ছিল তুলসী তলায় হরি ভজন করত মাতাজিকে সঙ্গে নিয়ে। এখন মাতাজিও নিচ্ছে, সঙ্গে পেঁয়াজও নিচ্ছে, হরি ভজনে চলে গিয়েছে। এখন হচ্ছে কি, এখন যুগল ভজন শিখেছে। যুগল মানে কি? ওই যুগল মানে হচ্ছে একটা নারী থাকবে, একটা পুরুষ থাকবে, যুগল ভজন। এ ভজন করতে গিয়ে ভোজন করে বসে থাকেছে। ওরে আমার লগনে চাঁদা, ঘরে না ঢুকতে উঠোন কাজ। তুলসী তলায় হরি ভজন বাবাজিরা ছেড়েছে। আচ্ছা একটা কথা বলি, এখনকার দিনে বাবাজিগুলো ডিজিটাল বাবাজি। হাতে ঘড়ি দেখবেন মোটামুটি 3000 টাকা দাম ঘড়ির হবে, ঘড়ির দাম হবে 3000 টাকা মোটামুটি। আর যত যাবে প্রত্যেকটা জায়গা ঘুরতে যাবে, আর ব্যাংক ব্যালেন্স দেখবেন তাদের। আশ্রমে এক জায়গায়, আর ব্যাংক ব্যালেন্স করা আছে অন্য জায়গাতে।
সব ফাঁদ পেতে বসে আছে, টাকা মারার কল আর কিছু নয়। মানে খাটতে খুঁজতে পারে না গতরকুণ্ডের লোক, একটা প্রেম যদি করতল হরকৃষ্ণ নাম বলে ও আগদায় আগদায় মৎস্য মারবে, গতর বাগাবে সাড়ে তুলসী তলায় হরি ভজন বাবাজিরা ছেড়েছে, ওরে রেডিমেড গিন্নি পেয়ে যুগল ভজন শিখেছে। রেডিমেড গিন্নি পেয়ে যুগল ভজন শিখেছে। ওরে ধর্ম গেছে গো ভাগারে, ওরে ধর্ম গেছে দূরে, আরে ধর্ম না যে কারাগারে, ধর্ম গেছে গো ভাগারে, অধর্মে আজ পরিপূর্ণে, আজ তোমায় বলি সকটা, তোমায় বলি শোনো তাই গো তোমায় বলি, অধর্ম যাচ্ছে হাটে মানে যান, ওই অধর্ম যাচ্ছে হাটে মানে যান, অধর্ম যাচ্ছে হাটে মানে যান, অধর্ম যাচ্ছে হাটে মানে যান, ওই অধর্ম যাচ্ছে হাটে মানে যায়। তাহলে দাদা তুমি যা বলে গেলে আগে ভাব ধরাগুলো বুঝতে হবে। দেখো আমি ছাড়া গতি নাই যে, আমি ছাড়া গতি নাই গো, আমি জানাই কথা তোমায় ধরে, আমি ছাড়া গতি নাই গো। শ্রীকৃষ্ণ ভগবান তাই শ্রীকৃষ্ণ ভগবান একদিন কি কার্য করিল, অরিষ্টাসুর বলে একটা অসুর যোগ ছিল, অরিষ্টাসুর বলে একটা অসুর ছিল, তাকে যোগ বধ করে করে কি উপায়। দেখো রাধারানীর কুঞ্জে তথায় চলে যায়, এমন সময় রাধারানী কহিছে বচন, শোনো শোনো কৃষ্ণ তুমি জনার্দন, আমাকে পরো শোনো তথাপি যে করবে না তোমার কাছে বলি কথা তো হবে। বলে কেন রাই? দেখো অরিষ্টাসুরকে তুমি বধ করিলে, দেখো যে হয়ে গেলে জানাই কথা খুলে, আমায় গো পরশন তবু করবেন নাই, তোমার কাছে গাই তথাপিও হওয়ার যোগ নাহি উপায় হাই। এমন সময় স্বয়ং ভগবান তিনি কি কার্য করিল, মনে মনে চিন্তা যতনেতে নিল কি করা যায়। হাতের বাসিখানা লইয়ে তখন বৃন্দাবনের মধ্যে খনন করে দিলেন, কোপের সৃষ্টি যে করিল, আর সপ্ত তীর্থকে আহ্বান যত্ন করে যে করিল, সপ্ত তীর্থকে আহ্বান করিল, সপ্ত তীর্থ এসে সেই যে কুপ করেছিল কূপের মধ্যে জলে পরিপূর্ণ করে দিল। আর সেই জায়গাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্নান করে পরশুন তার যোগ মুক্ত হয়ে গেল। দেখো সেই জায়গা না, দেখো শ্যাম কুণ্ড হলো, আমি জানাই কথা তোমার কাছে আজ শোধিয়ে দল। এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করছেন, শোনো গোবিন্দ গো তুমি, তোমার কাছে বলি গো আজ গুণমুনি, গোবিন্দ শুধুমাত্র একাই আছো তুমি, তোমার পাশে আমি থাকবো না। তাই হাতের গো কঙ্কন নিয়ে, তাই হাতের গো কঙ্কন রাধারানী নিল, দেখো শ্যামকুণ্ডের পাশে গো খনন করিল, সেখানেতে সপ্ততীর্থ আহ্বান করই, জলে এগো পরিপূর্ণ করে দিল হাই। দেখো জলখানা পরিপূর্ণ যখন হয়ে গেল, আজ তথায় রাধা রানী স্নান করিল, আরে সেই জায়গার নাম এগো রাধা কুণ্ড হয়। তোমার কাছে আমি এগো বলিয়া জানাই, স্বয়ং কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করলো, আমার মতো অন্যায় করলো, অন্যায় করলো তবে স্বয়ং ভগবান, তবে শ্যামকুণ্ডের সৃষ্টি হলো, রাধা কুণ্ডের সৃষ্টি হলো। আমাদের সনাতন ধর্মে এখনো পর্যন্ত যাই আমরা দর্শন করি শ্যামকুণ্ড,
আমরা দর্শন করি রাধা কুণ্ড, এটা কার দ্বারা হয়েছে? এটা ধর্মের দ্বারা হয়েছে নাকি আমার দ্বারাই হয়েছে? আমার দ্বারাই হয়েছে। একটা ভালো জায়গা বাঙালি পেয়েছে, আমার দ্বারা হয়েছে। গয়া ধামে যান পিতৃপুরুষের মুক্ত পাওয়ার জন্য, পিণ্ড দেওয়ার জন্য। সেখানে আছে কি? যার নাম গয়াসু। যে আমার মতো অধার্মিক আছে, আমার জন্য গয়া ধাম গো হয়ে গিয়েছে। গয়া ধাম গো হয়ে গিয়েছে। আমি জানাই কথায় আজ ভাবে ভাবে গয়া ধাম গো হয়ে গিয়েছে। আর এখনকার দিনে যুবতীদের যা দশা, আর সামনাসামনি সিঁদুরে নেয়, সিঁদুর আর নেয়, এখন সিঁদুর দেখাবেই না। হ্যাঁ, চিরিক করে নিয়ে ফিরিক করে ঢেকে দেবে, দিয়ে যুবতী হওয়ার চেষ্টা করবে, আমার বিয়ে হয় নাই, আমি এখনো কুমারী। আর পোশাকের কি বাহার, শাড়িতে নয়, মনে হয় যেন মশারি। আর এমন পোশাক রয়েছে, আমার দাদাও পরবে, দিদিও পরবে। দেখো দাদা দিদি চেনা যায় না, দাদা দিদি চেনা যায় না। আমার পোশাকের বাহার বাবা, দাদা দিদি চেনা যায় না। তাহলে কোন বাড়িতে কি আছে? বাড়ির ভিতরে যদি আমরা প্রবেশ না করি, আমরা তো আর জানবো না বাড়ির ভিতরে কি আছে। আই এমন বাবা পোশাক উঠে, এমন ধারা পোশাক উঠে, আমি তোমায় বলে যাই, ধীরে ধীরে আজ ব্যক্ত করি তোমার কাছে আমার মন্ত্র কি বা হয়। ধীরে ধীরে অধার্মিক যখন মারা যায়, বলছে অধার্মিক যদি মারা যায় কোন নামে তাকে নিয়ে যাওয়া হয়? মানুষ যদি মারা যায়, অধার্মিক গায়ে তো আর লেখা নেই এ ধার্মিক এ অধার্মিক। মানুষ যখন মারা যাবি, সে তো আর গরু নয়, সে অন্য কোনো পশু নয়। অতএব মানুষ যখন মারা যাবি, সেই নামে নিয়ে যাবে, সেই নামে নিয়ে যাবে। আমি তোমায় বলে যাই, ধীরে ধীরে তাহলে দাদা তুমি এমন কথা আর বলো না, এমন কথা আরে বলো না। ছাড়ি আমি আলোচনা, এমন কথা আরে বলো না। যার নাম দেবরাজ ইন্দ্র গুরুপত্নীকে হরণ করেনি, যার নাম চন্দ্র গুরুপত্নীকে করলো হরণ, যার নাম বৃহস্পতি নিজের ভাইয়ের ভাতৃবধূকে করলো হরণ, তাদের প্রত্যেকের গর্ভে একটা করে সন্তান হয়েছিল। এগুলোকে ধর্ম বলে? সব আমার দলে বটে গো, আমার দলে বটে গো। আমি ভাবে ভাবে কথা বলি, তবে আমার দলে বটে গো, বটে গো। আর যা কলিকাল, এখন পায়ের আলতা ঠোঁটে চলে এসেছে। আগেকার দিনে যখন লাল পেরে শাড়ি পরে মায়েরা যখন যেত, মা তোমাদেরকে বলছি না কিন্তু, হ্যাঁ তোমরা যেন কিছু মনে করো না, আমাদের ওদিকে আছে, এটা চলছে এখন। হ্যাঁ, তা সুন্দর করে লাল পেরে শাড়ি পরে যখন মাথায় ঘোমটা নিয়ে যেত, তাকে মা বলে প্রণাম করতে মনে হতো, দেবী মনে হতো সাক্ষাৎ। আর ঘোমটা নেওয়া হয়, হ্যাঁ ঘোমটা এখন হরি বলে হয়ে গিয়েছে, আর ঘোমটা নিয়ে দরকার নাই, পর্দা প্রথার নাই। হ্যাঁ, এমন করে চলিয়ে আসছে, মনে হচ্ছে আবার রাক্ষসী চলে আসছে বোধ হয়। তাকে চেনা যায় না যে কোনটা মা আর কোনটা দেবী আগেকার দিনে হতো। আর এখন সব দূরে গিয়েছে, এখন সব দূরে গিয়েছে। তাই বলি কথা তোমায় ভাবে ভাবে, এখন সব দূরে গিয়েছে। জগতের বুকে যাহা কিছু দর্শন করো, 4 বেদ 14 শাস্ত্র 18
আশ্রয় করেছে তারা। ছেলে ধর্মর আছে, যাকে জন্ম দিলেন। আগেকার দিনে ছিল, কথায় বলা হতো, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতহি পরমং তব, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। বাবা বাবা, স্বর্গের দেবতার চেয়েও পিতাকে স্থান দেওয়া হতো। আর এখনকার দিনে তা তো নাই। পিতা স্বর্গর আছে বলে পিতা স্বর্গ, মাতা স্বর্গ, শাশুড়ির বিটি এসো, এমন দশা হইয়াছে। দশা হইয়াছে। বলি কথা তোমায় ভাবেতে ভাবে, এমন দশা হয়েছে হয়েছে। তো যাই হোক, আর নয়, এইভাবে যদি বলতে শুরু করি একদম কম বলে লোম বাঁচা হয়ে যাবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যা প্রশ্ন করেছিল মীমাংসা করলাম। আর তো আমার কিছু জিজ্ঞাসা করা যাবে না, তবে আর একটা কথা তোমায় বলে যাই। পুলিশের কথা বলা হয়েছে, মন্দির কথা বলা হয়েছে, ঘরের কথা বলা হয়েছে, এবার ডাক্তারখানায় একবার যায় না। কি বলছে? কিছুদিন আগে শুনেছেন তো আর.জি. করের ঘটনা? আরে হইয়াছে কি অবস্থা! ধর্ম ছিল সে জায়গায়, সে একটা সমাজসেবী হয়ে, মেয়েটার নাম ছিল দেবনাথ কি মৌমিতা দেবনাথ। সেবা করতো কার? মানুষের সেবা করত। মানুষের সেবা করার জন্য সেখানে নিযুক্ত ছিলেন। আর তাকে করা হলো কি? নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। ধর্ম কোথায় আছে? ধর্ম কি ডাক্তারখানায় আছে? কদাপিও ধর্ম সেখানে নাই। তোমাদের লজ্জা করা উচিত। যে জায়গায় মানুষের সেবা চলছে, যে জায়গায় মানুষের শুশ্রূষা চলছে, আরে সেখানেও চলছে অন্যায়ের পথ। এখনো রয়েছে সেই ঘৃণাত্মক মানুষ, এখনো রয়েছে সেই রজগুণের মানুষ, এখনো কিন্তু সেই মানুষ নাই। এত যে বড়াই করো তুমি ধর্ম 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 করে, ধর্ম যদি আমরা লক্ষ্য করতে যাই জগতের বুকে, কদাপিও কোথাও ধর্ম নাই নাই নাই। তাহলে এই সমাজের বুক, আমাদের দেশ, আমাদের দোষ, প্রত্যেকটাকে আশ্রয় করে আছে অধর্ম। আমি কখনোই কিন্তু আমি মানুষের কাছে যাই না, আমি মানুষকে আশ্রয় করি না, মানুষ আমাকে আশ্রয় করে গো, মানুষ আমাকে আশ্রয় করে গো। আমাকে নিয়ে বেঁচে থাকে গো, মানুষ আমাকে আশ্রয় করে গো। ওই ভূত পাড়ার নাম হচ্ছে রাম। বর্ডারে যান, ভারত পাকিস্তান বর্ডার, এদের মতো একটা খোল একটা করতাল নিয়ে যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেশ চলবে? সেখানে দরকার কি? একমাত্র এই অধর্মের মাল, চাই ছুরি, চাই বন্দুক, চাই বোমা, সেখানে ধারণ করে আছে কারা? আমাদের মতো আমাদের অস্ত্র নিয়ে তারা। সেখানে ওই হরিনাম যদি আমরা লাগিয়ে দিই, দেশ রক্ষা হবে নাকি? না বাবাজি দেদারা মাতাজি দেদারা দেশ রক্ষা হবে? না হরিনামে দেশ রক্ষা হবে? দেশ তখন ছাড়কারা হয়ে যাবে, তো রক্ষা তথাপিও হবে না। তাহলে জগতের বুকে চলতে গেলেই প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নেই যে আমাকে আশ্রয় করে না। প্রত্যেকটা মানুষ আমাকে আশ্রয় করেছে, প্রত্যেকটা মানুষ আমাকে নিয়েছে, প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলেছে, এমন কোনো মানুষ নেই যে মিথ্যা কথা বলে নেই। খেলাধুলা মাঠে যেতে আসতেই প্রত্যেকটা জায়গায় চলছে অধর্ম অধর্ম অধর্ম। তাই এতটুকু বলে দিয়ে আরো বেশি বলা যাবে না। ছোট্ট ছোট্ট করে আমাদের পালা করতে বলেছিলেন, তাই উনি যতগুলো দাবি করেছিলেন যতটুকু পারলাম আপনাদের চরণ সেবা করলাম। এবার যদি কোনো ভক্তের মনে আঘাত দিয়ে থাকি, ছোট্ট কন্যাগানে মার্জনা করবেন, এতটুকু বলে দিয়ে দ্বিতীয় পালা আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলাম। আরে ছোট্ট করে তোমায় বলে গেল, এখানে আমি রাখিলাম রাখিলাম। ছোট্ট করে একটা গান। আমায় তুমি গেছো ভুলে,
তাতে কোনো দুঃখ না দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না জেনে গেছে আমি হৃদয়হীনা তুমি রে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সবই কিছু সবাই তো সবই কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিন ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিন ভালোবাসতে জানে না যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি কালের লেখা বুঝতে গেলে কালের লেখা বুঝতে গেলে ছিঁড়ে শুধু কাঁটা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে
হৃদয়ে লাগে ব্যথা বলে তা দিল দেওয়ানে তোমায় নিয়ে গান। বলে তা দিল দেওয়ানে তোমায় নিয়ে গান। স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি ভুলে যাব আমিও